নবম দশম শ্রেণীর গণিতের বৃত্ত অধ্যায় সমাধান করাচ্ছি। এর আগে কিন্তু টাইপ 1 সমাধান করিয়েছি, এখন আমি টাইপ 2 সমাধান করাবো। দেখো টাইপ 2 বলা আছে বৃত্তের উপচাপ বা অধিচাপে অন্তর্লিখিত কোণ নির্ণয় সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলোকে আমরা টাইপ 2 দিয়েছি। আমি এই যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি এগুলো কিন্তু আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকে। যারা এখনও ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবে, এবং ইজি ম্যাথ বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড পাবে, যে কিউআর কোডের মাধ্যমে পুরা বইটা কিন্তু সমাধান করা আছে। এই জন্য কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর যে সকল বিষয়ের আমরা যে সহায়ক বই বের করেছি এই বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই। যারা সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবা। আমরা প্রথমে উপচাপ এবং অধিচাপ সম্পর্কে জানবো। এই মনে করো একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা বৃত্তের কেন্দ্র। এখন মনে করো বৃত্তটাকে আমরা এই অংশ আর এই অংশ কেটে নিলাম, মনে করো কেটে নিলাম, তাহলে কেটে নিলে আমার চাপ হবে কিন্তু দুইটা। এইখানে একটা চাপ হবে, এই যে এইটা একটা চাপ হবে, এই চাপটা একটা চাপ হবে, এই চাপটাকে বলা হয় অধিচাপ। অধিচাপ মানে বড় চাপ। আর এই নিচে একটা চাপ হবে, দেখো এখানে তুমি নিচে আর একটা চাপ পাবা, এই যে এই একটা চাপ পাবা, এই একটা চাপ পাবা। দেখো নিচে যে চাপটা পাবা সেটা হলো যে এই নিচে এই চাপটা পাবা। দেখো তার মানে নিচে চাপ পাবা, এই চাপটাকে বলা হয় উপচাপ। দেখো আমরা এই বৃত্তটাকে যদি এই অংশ আর এই অংশ কেটে নেই তাহলে এই বৃত্তের চাপ হবে কয়টা? চাপ হবে দুইটা। একটা হলো উপরে যেটা থাকবে বড়টা যেটা সেটা হলো অধিচাপ, আর এই যে নিচে যেটা সেটা হলো উপচাপ। অধিচাপ মানে হচ্ছে বড় চাপ আর উপচাপ মানে হচ্ছে ছোট চাপ। মনে রাখবা যে আবার বলছি বৃত্তটাকে যদি আমরা এইভাবেও কাটতে পারি, এইভাবে শুধু কাটবো তা নয়, এই একটা বৃত্ত। এখন বৃত্তটাকে মনে করো যে এইখানে আর এইখানে কেটে নিলাম, কেটে নিলে এইখানে যে চাপটা এই চাপটা হবে কি অধিচাপ, আর নিচের যে চাপটা এই চাপটা হবে কি উপচাপ। আবার বৃত্তটা এরকম হতে পারে, মনে করো যে আমার বৃত্ত এইখানে আর এইখানে কেটে নিলাম, তাহলে এটা হবে অধিচাপ, এটা হবে অধিচাপ, এটা হবে উপচাপ। ছোট চাপটাকে বলবো আমরা উপচাপ আর বড় চাপটাকে আমরা বলবো কি অধিচাপ। আর একটা জিনিস মনে রাখবা সেটা হলো যে যদি মনে করো যে উপচাপের ক্ষেত্রে যদি কোণ উৎপন্ন হয় তাহলে কোণটা হবে কি, কোণটা হবে হচ্ছে বড় কোণ হবে। উপচাপের ক্ষেত্রে বড় কোণ হবে, মানে স্থূলকোণ হবে। স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা স্থূলকোণ বলবো। আর সূক্ষ্মকোণ কাকে বলে? 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো। তাহলে দেখো আমার এটা হচ্ছে উপচাপ। দেখো এই যে উপচাপটা এটা হলো উপচাপ, এই উপচাপ যদি কোণ উৎপন্ন করে, মনে করো যদি কোণ উৎপন্ন করে তাহলে এই যে এই কোণটা হবে কি, এই কোণটা সবসময় কি হবে, এই কোণটা হবে হচ্ছে, অবশ্যই মনে রাখবে এই কোণটা হবে হচ্ছে স্থূলকোণ। আর অধিচাপ এই যে এইখানে এই চাপটা হলো অধিচাপ, এই যে এই চাপটা হলো অধিচাপ। এই অধিচাপ এইখানে যদি অধিচাপে যদি কোণ উৎপন্ন হয় এই কোণটা হবে কি ছোট কোণ, এই কোণটা অবশ্যই কি হবে সূক্ষ্মকোণ হবে। তার মানে দেখো অধি মানে বড়, তার মানে অধিচাপে যদি কোণ হয় তাহলে সেটা হবে কি সূক্ষ্মকোণ হবে, মানে বড় চাপে ছোট কোণ উৎপন্ন হয় আর ছোট চাপে বড় কোণ উৎপন্ন হয়। এটা তোমরা মনে রাখবা। আবারও বলছি, যদি ছোট চাপ হয় তাহলে স্থূলকোণ হবে, মানে বড় কোণ হবে। আর যদি বড় চাপ হয় তার মানে বড়র ক্ষেত্রে হবে কোণ উৎপন্ন হবে কি ছোট কোণ হবে, তার মানে সূক্ষ্মকোণ হবে। আর যদি বৃত্তটা সমান দুই ভাগ ভাগ করে, মানে অর্ধবৃত্তস্থ কোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণ কি হবে? এক সমকোণ হবে। এই কোণটা হবে কিন্তু 90 ডিগ্রি। মনে রাখবা যে যদি অর্ধেক বৃত্ত ভাগ করে, মানে অর্ধেক বৃত্তর ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। আর উপচাপের ক্ষেত্রে যদি কোণ উৎপন্ন হয়, উপচাপে উৎপন্ন কোণ হচ্ছে মনে রাখবা যে ছোট কোণ হবে, এই বড় কোণ হবে, মানে স্থূল কোণ হবে। আর অধিচাপের ক্ষেত্রে কি কোণ হবে? অধিচাপের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা যে ছোট কোণ হবে, মানে আমার সূক্ষ্ম কোণ হবে। তাহলে দেখো এই এমসিকিউগুলো আমরা এখন সহজেই পারবো। অর্ধবৃত্ত অপেক্ষা বড়, অর্ধবৃত্ত এটা হচ্ছে অর্ধবৃত্তর চেয়ে বড়, অর্ধবৃত্তের চেয়ে বড়। মনে করো যে এইটুকু নিলাম অর্ধবৃত্তর থেকে বড়। অর্ধবৃত্তর থেকে বড় হলে সেটা কি হবে? অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলে? অর্ধবৃত্তর থেকে বড় মানে কি এইখান থেকে এইটুকু মনে করো, অর্ধবৃত্ত মানে এই অর্ধেক। এখন অর্ধবৃত্তর থেকে বড় মনে করো এই চাপটা নিয়েছি, এই চাপটাকে কি বলে? এই চাপটাকে অধিচাপ বলে, অধিচাপ বলে, মানে এটা বড় চাপকে অধিচাপ বলে। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলে? অধিচাপ বলে। এরপরের এমসিকিউটা দেখো, বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে কি বলে? অর্ধবৃত্ত দেখো এই হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা দেখো ছোট চাপ, এই হলো ছোট চাপ, এই হলো ছোট চাপ। এই ছোট চাপকে কি বলবো আমরা? ছোট চাপকে আমরা উপচাপ বলবো। অর্ধবৃত্ত থেকে যদি ছোট হয়, ছোট হলে এই চাপটাকে আমরা কি বলবো? উপচাপ বলবো। তার মানে উপচাপ বলবো। তাহলে মনে অ্যান্সার হবে হচ্ছে ক।
আবারও বলছি, অর্ধবৃত্ত অপেক্ষা যদি অর্ধবৃত্ত অপেক্ষা বড় হয় তাহলে বড় হলে এইটা হবে, এই চাপটাকে বলবো আমরা কি অধিচাপ। আর অর্ধবৃত্তর থেকে ছোট যে চাপটা, এই চাপটাকে আমরা কি বলবো উপচাপ বলবো। বড় চাপ মানে অধিচাপ আর ছোট চাপ মানে হচ্ছে উপচাপ, মনে রাখবা। আর বড় চাপে কোন উৎপন্ন হবে কি, বড় চাপে কোন উৎপন্ন হবে ছোট, আর ছোট চাপে কোন উৎপন্ন হবে বড়। এই জিনিসটা মনে রাখো, তাহলেই হবে। এখন দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। দেখো অধিচাপ হলে কি হবে, অধিচাপে হবে, অধি মানে বড়, বড় চাপে ছোট কোণ উৎপন্ন হয়। ছোট কোণ মানে কি সূক্ষ্ম কোণ উৎপন্ন হবে, তার মানে সূক্ষ্ম কোণ উৎপন্ন হবে। এরপরে দেখো উপচাপের অনুবন্ধী, উপচাপের অনুবন্ধী মানে কিন্তু অধিচাপ হবে। দেখো এখানে উপচাপ আছে আর অধিচাপ আছে। এখন উপচাপের অনুবন্ধী মানে কি হবে অধিচাপ। এই উপচাপের অনুবন্ধীর অপর নাম হচ্ছে অধিচাপ। এখন যদি বলে অধিচাপের অনুবন্ধী হবে কি উপচাপ, মনে রাখবা। তাহলে অনুবন্ধী বললে পরেরটা হবে, তার মানে উপচাপের অনুবন্ধী বলছে, তার মানে কিন্তু অধিচাপ বুঝাইছে। তার মানে অধিচাপে অন্তর্লিখিত কোন ধরনের। অধিচাপের ক্ষেত্রে আমরা জানি যে কি উৎপন্ন হবে, সূক্ষ্ম কোণ উৎপন্ন হবে, মানে ছোট কোণ উৎপন্ন হবে, তার মানে ক অ্যান্সার। এরপরে দেখো কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। দেখো কোনো বৃত্তের উপচাপ, যদি উপচাপ বলে, দেখো কতবার বোর্ডে এসেছে, অনেকবার এসেছে, বলা আছে কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। উপচাপের ক্ষেত্রে উপচাপ মানে কি ছোট চাপের ক্ষেত্রে অন্তর্লিখিত কোণ কত হবে, অন্তর্লিখিত কোণ বড় হবে, মানে স্থূল কোণ হবে, মনে রাখবা স্থূল কোণ হবে, তার মানে গ অ্যান্সার। এরপরেরটা দেখো বলা আছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে। দেখো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ মানে কি, সেটা উপচাপ, তার মানে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ মানে উপচাপ। উপচাপে অন্তর্লিখিত কোণ কি হবে, উপচাপের ক্ষেত্রে হবে হচ্ছে স্থূল কোণ হবে। উপচাপ মানে মানে হচ্ছে ছোট, তার মানে উপচাপ বললেই স্থূল কোণ হবে। দেখো এরপরেরটা বলা আছে কি কোনো বৃত্তচাপে অন্তর্লিখিত কোণ 120 ডিগ্রি হলে বৃত্তচাপটি কি হবে। দেখো কোণ দেয়া আছে কত, কোণটা দেয়া আছে আমার স্থূল কোণ। যদি স্থূল কোণ হয় তাহলে উপচাপ মানে বৃত্তচাপটা কি হবে, অবশ্যই উপচাপ হবে। দেখো স্থূল কোণের ক্ষেত্রে কি হয়, উপচাপ হয়, আমরা সেটা জানি, তার মানে অ্যান্সার হবে উপচাপ। দেখো কোনো বৃত্তে অন্তর্লিখিত কোণ, এখানে কোণটা দেয়া আছে কত 120 ডিগ্রি। 120 ডিগ্রি যদি হয় তাহলে বৃত্তচাপটা কি হবে, বৃত্তচাপটা হবে উপচাপ। 120 ডিগ্রি হচ্ছে স্থূল কোণ, উপচাপে হয় কি বড় কোণ উৎপন্ন হয়। দেখো বলা আছে কোনো বৃত্তের পরিধির 1/4 চাপে অন্তর্লিখিত কোণ। দেখো আমরা একটা যদি বৃত্ত অঙ্কন করি, মনে করো একটা বৃত্ত অঙ্কন করলাম, এখন বৃত্তের 1/4 যদি 1/4 হয় তাহলে দেখো এইটা হবে হচ্ছে 1/4। দেখো এই অংশটুকু হবে 1/4, এই 1/4। তাহলে বলা আছে দেখো কোনো বৃত্তের পরিধির 1/4, পরিধির 1/4 হচ্ছে এইটা হচ্ছে মনে করো, তো চাপে অন্তর্লিখিত কোণ। তাহলে এইখান থেকে যদি আমরা অঙ্কন করি, অঙ্কন করলে কি হবে, এই কোণটা কি হবে, অবশ্যই সূক্ষ্ম কোণ হবে, তার মানে সূক্ষ্ম কোণ হবে, তার মানে ক অ্যান্সার। আবার বলছি কোনো বৃত্তের পরিধির 1/4 চাপে, তাহলে পরিধির 1/4 বলতে এইটুকু হবে 1/4। তো এইখান থেকে যদি আমরা কোণ উৎপন্ন করি তাহলে এই কোণটা কি হবে, অবশ্যই সূক্ষ্ম কোণ হবে। তার মানে এইটা কিন্তু অধিচাপে অন্তর্লিখিত কোণ। পরিধির 1/4 চাপে অন্তর্লিখিত কোণ বলতেই আমার অধিচাপে অন্তর্লিখিত কোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে আমরা জানি সূক্ষ্ম কোণ হয়। এরপরেরটা দেখো কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোনটি হওয়ার সম্ভাবনা আছে। দেখো উপচাপ, যদি উপচাপ হয় তাহলে উপচাপ মানে হচ্ছে ছোট চাপে কি হবে, স্থূল কোণ উৎপন্ন হবে। তাহলে দেখো 30 ডিগ্রি হচ্ছে সূক্ষ্ম কোণ, তার মানে এটা অ্যান্সার হবে না। 45 ডিগ্রি হচ্ছে সূক্ষ্ম কোণ, তার মানে এটা অ্যান্সার হবে না। 70 ডিগ্রি হচ্ছে সূক্ষ্ম কোণ, তার মানে এটা অ্যান্সার হবে না। 110 ডিগ্রি কিন্তু আবার স্থূল কোণ। স্থূল কোণ কাকে বলে, সেটা হলো 90 ডিগ্রি বড় এবং 180 ডিগ্রি ছোট কোণকে আমরা স্থূল কোণ বলবো। তার মানে উপচাপে অন্তর্লিখিত কোণ হবে কি উপচাপ, মানে উপচাপে হলে ছোট চাপে কোণ হবে হচ্ছে বড়, মানে স্থূল কোণ হবে, তার মানে 110 ডিগ্রি অ্যান্সার। এরপরে দেখো বলা আছে বৃত্তের বৃহত্তম চাপ। বৃত্তের বৃহত্তম চাপ বলতে দেখো আমরা একটা বৃত্ত যদি অঙ্কন করি, এই বৃত্তের বৃহত্তম চাপ কি হবে, বৃহত্তম চাপ বলতে এই পরিধিটাই হবে বৃহত্তম চাপ, এই পরিধিটাই হবে এর বৃহত্তম চাপ, সবচেয়ে বড় চাপ হবে পরিধিটাই। বলা আছে বৃত্তের বৃহত্তম চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে, বৃহত্তম চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ হবে কত, 360 ডিগ্রি উৎপন্ন হবে। বৃহত্তম চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ হবে কত, 360 ডিগ্রি, তার মানে অ্যান্সার হচ্ছে গ।
দেখো এই পর্বে কিন্তু আমরা অধিচাপ উপচাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তারপরে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ সেই সম্পর্কেও আলোচনা করেছি। আর আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই বের করেছি, যে বইগুলো যদি তোমার বাসায় থাকে তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় আছে, তাই বইগুলো সংগ্রহ করো, সংগ্রহ করলে অনেক ভালো হবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে আমি টাইপ 3 নিয়ে হাজির হব।